প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত ব্যারিস্টার শাহজাহান ওমর। দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। এমনকি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামেও ছিলেন সক্রিয়। তবে 2023 সালের 29 নভেম্বর হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট। বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে। বিএনপি ছেড়ে হুট করেই আওয়ামী লীগের রাজনীতি করার কথা জানান প্রবীণ এই রাজনীতিক। নির্বাচনের আগে বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি 1 আসন থেকে নৌকা প্রতীকে ভোটে দাঁড়ান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের আগেই তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় নানা ধরনের মন্তব্য করে আলোচনার শীর্ষে ছিলেন তিনি। এই অপেক্ষায় কত বছর গেল, এইরকম কিয়ামত পর্যন্ত যেতে থাকে। নির্বাচনী প্রচারণার সময় 22 ডিসেম্বর তিনি ঝালকাঠিতে এক নির্বাচনী সভায় বলেছিলেন, বিএনপি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। সে সময় তিনি নিজেকে জয় বাংলার লোক হিসেবেও দাবি করেছিলেন। 24 ডিসেম্বর আরেক নির্বাচনী সভায় শাহজাহান ওমর বলেছিলেন তিনি বিএনপির রাজনীতিতে লাস্ট ঘোড়া ছিলেন। এখন বিএনপিতে আর কোনো ঘোড়া নেই। তার আগেও কিছু কিছু ঘোড়া চলে গেছে। বিএনপিতে এখন আছে ভেড়ার দল। তাই তিনি অনেক ভেবে দেখেছেন যে এখন আর এই দল করা যায় না। তিনি আরও বলেন, রাজনীতিও আবর্তনশীল। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভৌগোলিক সীমানার স্বার্থে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণের স্বার্থে রাজনীতিও বিবর্তন করে। বলেন, যারা ভাবছেন শাহজাহান ওমর এত বছর বিএনপি করে হঠাৎ আওয়ামী লীগে চলে আসলো, এর কারণ কি? এর উত্তর হচ্ছে প্রশ্নটা বিবর্তনের। সময়ের প্রয়োজনে তিনি এখানে এসেছেন। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আয়রন লেডি বলেও আখ্যা দেন তিনি। তার এমন ধরনের বক্তব্য অব্যাহত ছিল নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার পরেও। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন দাবি করে বিএনপির সদ্য সাবেক ওই নেতা জানিয়েছিলেন, নেত্রীকে আসন উপহার দিয়েছেন, এখন তিনি যে দায়িত্ব দেবেন তা পালন করবেন। তবে সময়ের পালাবদলে আবারও রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মগোপনে গেছেন দলটির বেশিরভাগ নেতা। অনেকে আবার গ্রেপ্তার হয়েছেন নানা মামলায়। এর মাঝে প্রশ্ন উঠেছে, কোথায় বিএনপি থেকে পল্টি নেওয়া সেই শাহজাহান ওমর? তিনি আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে তাকে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। আফসারা নাজ, কালবেলা।